MLA Sudeep Rai Bormon BJP Janjati Morcha Rokbai Khakreb Jakmani Yagulo Bini Halok Khok Khengmung Sawi Khanaraka Koktoma Thumnai Rokno Bo Sai Khanaraka Janjati Rokno Tuinai BJP ni Neta Basago Suti Huni Mani Kok Kerenjak Tongo Abahai Kaisa Tripura Hastewo Ngefano Kubun Hastewo Sakbai Thang Suti Mani social media wo viral langjak Akokno sara thangtini se akok sohori masao huni bo sai khanaraka abono kari bahani obbo tini bi nok boskango gereb blai BJP ni Janjati adongro jeti ke share sabaikha tala sabailekha abono tui bo jolia ulta khasa khairogo huni bo khub theka Sudeep Rai Bormon abono tui no police bo sai khanaraka kono asar kotor pati mungkri ni police yaba mangklio kase theka share sabailagi mangkli এই যে পুলিশ থাকার সত্ত্বেও আপনার হোস্টেলে আক্রমণ এবং ভাঙচুর পুলিশের এই উপস্থিতি থাকটাকে আপনারা কি বলবেন ত্রিপুরাতে ল অ্যান্ড অর্ডার? দেখুন এখানে প্রায় 50 মিনিট আমি ঘুরে দেখেছি 50 মিনিট থেকে 1 ঘন্টার উপর এখানে বিক্ষোভ করেছে তারা গেট তালা ছিল পুলিশে বলেছে গেট তালা দিয়ে রাখতে এখানে গেট তালা দিয়ে তালা ছিল তারা পুলিশের সামনে তালা ভেঙে তারা প্রবেশ করে বাদিকের ঘরের চেয়ার টেয়ারগুলো ভাঙচুর করে ইট পাটকেল ছড়ে কিছু কয়েকটা জানলা ফাল্লা ভাঙচুর করে এই পরিস্থিতিটা ধরুন আমি কিছু বলবো আমি উত্তর চাইছি মানুষের কাছ থেকে আপনাদের কাছ থেকে এই যে কোনো একটা জনস্বার্থ নিয়ে এটা তো আর জনস্বার্থ আন্দোলন নয় একটা জনস্বার্থ বিষয়বস্তু নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন কিংবা যে কোনো মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে তালা ভেঙে গেট ভেঙে ঢুকে যদি মন্ত্রীর বাড়ির ফার্নিচার মুখ্যমন্ত্রীর বাড়ির ফার্নিচার কিংবা জানলা ফাল্লার মধ্যে কাজ ঢিলটুল ছুটতো পুলিশকে ঠুটো জগন্নাথের মধ্যে দাঁড়িয়ে থাকতো বলুন আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে আমি মানুষের কাছে জিজ্ঞেস করতে কি করতো তো এখানে করা হলো না কেন এটা তো আমার পার্সোনাল প্রপার্টি না পাবলিক প্রপার্টি ড্যামেজ করেছে পাবলিক প্রপার্টির গেট ভেঙে ভেতরে প্রোটেক্টেড এরিয়া ভেতরে প্রবেশ করেছে পুলিশ কেন ছোট জগন্নাথ দাঁড়িয়ে রইল বলুন না এই জিনিসটা যদি আমরা করতাম কোনো একটা জায়গায় কি করতো পুলিশ তো পুলিশ এখানে সেই ব্যবস্থাপনা করলো না কেন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে যে মানুষের কাছে বিচার চাইছি তো পুলিশ তো ছোট জগন্নাথ পুলিশ তো উল্টো যদি এখানে আমার MLA হোস্টেলে যেমন 50-60 জন লোক যদি আমি জড়ো করে রাখতাম তাহলে উল্টো তাদেরকে অ্যারেস্ট করে বলতে ইনসাইট করেছে ভায়োলেন্স ইনসাইট করেছে আমার এলাকার বিভিন্ন জায়গা থেকে লোক আসতে চাইছিল আমি বলছি একেবারে না কেউ এসব কোনো আসার দরকার নেই মিথ্যে মামলা ফাঁসাবে এই যে ঘটনাটা এই যে শাহ আলমের বাড়ির ঘটনা কি প্রমাণ করে যে শাহ আলমের বাড়িতে গেল মা বাবাকে মারলো তার স্ত্রীকে মারলো বাচ্চা আহত হলো বাড়িঘর ভাঙচুর করলো নিরপরাধ বাবা এবং তার বড় ভাইকে গ্রেপ্তার করলো 14 দিনের পুলিশ রিমান্ড যখন বেল পাবে আবার একটা নতুন একটা ফলস এলিগেশন দিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড চাইলো পুলিশ নত যেন পুলিশ এতটা দলদাসে পরিণত আমি কল্পনা করতে পারি না এই জায়গায় ত্রিপুরা কলারপ্রাপ্ত পুলিশ গিয়ে পৌঁছবে তো পুলিশ করুণা হয় আমি কারোর উপর রাগ করি না ঘৃণাও করি না আমার করুণা হয় যে তারা তাদের ইউনিফর্মের মান রক্ষা করতে পারছে না দে ডোন্ট কেয়ার এই যে যারা হুলিগানসরা আজকে এন্ট্রি করলো কিংবা যারা তার বাড়ি ভাঙচুর করলো মসজিদের উপর হামলা আনলো কিংবা গতকালকে সেদিনকে আমার বক্তব্য রাখার পর অপরাধ আমাদের দক্ষিণ জেলা যুবকদের সভাপতির অপরাধ সে আমার প্রোগ্রামে ছিল মানে সে প্রোগ্রামে স্লোগান টোগান দিচ্ছিল তার বাড়ি গিয়ে ভাঙচুর করলো কি একটা রেস্টুরেন্ট আছে বলুন না এই যে আমার প্রোগ্রাম করতে গিয়ে বাধা পাচ্ছি হামলা হুজ্জতি হচ্ছে বারংবার মাথা ফুটেছে আমার কয়েকবার আমি দিস ইজ দ্য 9th টাইম আমি আমার উপর অ্যাটাক হয়েছে একটা অ্যারেস্ট হয়েছে বলুন না আপনারা তো পুলিশ কত মানে অসহায় এটাই তো প্রমাণ করে না করুণা হয় ঘৃণা করি না করুণা হয় আমি রাগান্বিতও না আই ফিল পিটি फॉर दैट हमारे पास सभी सीनियर नंदो विजन अभी कंट्रोल में है सर क्या सर अभी क्या सिचुएशन है और सिचुएशन कंट्रोल में है हमारे पास इनफ फोर्सेस सीआरपीएफ सेंट्रल फोर्सेस और अभी लोग भी डिस्पर्स हो रहे हैं हम लोग पूरा कंट्रोल में सर तब भी देखें गेट तोड़ के अंदर चला गया
তো এটা বলে না, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমি জনজাতির ভাই বন্ধুদের যারা এসছে তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, যদিও তারা লোহার গেটে তালা ভেঙে তারা আমি যেখানে থাকি সেখানে প্রবেশ করেছে, প্লাস্টিক চেয়ারগুলো ভেঙেছে, ইট পাটকেল ছুঁড়েছে, কিছু কয়েকটা জানলা ফালনা গুড়িয়ে দিয়েছে, ভেঙেছে। আমি তাদেরকে আমি দোষ, তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, কারণ আমি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়েই তো কথা বলছিলাম। এটা তো ঘটনা, বিজেপি দল তারা এসসি এসটি ওবিসির মানসিকতার দিক দিয়ে তারা বিরোধী, তারা পারভার্টেড মানে বিকৃত মস্তিষ্ক এই তিনটে সম্প্রদায় নিয়ে, এসসি এসটি ওবিসি নিয়ে তারা তাদের মাথায় বিষ ভরে রয়েছে, তাদের ঘৃণা করে। এরকমটা ঘৃণা না করলে একটা মানুষ, বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে ওপেনলি কারো গায়ের উপরে প্রস্তাব করতে পারে? তো এই কথাটাই তো গতকালকে তাদের এই ঘৃণার মানসিকতার কথাগুলো বলতে গিয়ে আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম। অন্যায়টা কি করেছি? আমার তো বানানো গল্প না, বিজিবির মতো আমি বানিয়ে কথা বলতে পারবো না। ফুটেজ রয়েছে, আপনাদেরকে এখন কালকে বক্তব্যের পরে ফুটেজটা আরো ভাইরাল হয়েছে। তো এগুলো তো ঘটনা। এই যে গতকালকে উড়িষ্যাতে দুজন এসসি সম্প্রদায়ভুক্ত লোক দুটো গরু কিনেছে, গরু কেনার অপরাধে তাদেরকে কেন গরু কিনেছে, তাদের যারা গোরক্ষা বাহিনী তাদের কেন মোটা অঙ্কের টাকা দেয়নি, তাদেরকে এগুলো মাথার দিকটা মুড়িয়ে দুজনকে কুকুরের মতো মুখে ঘাস দিয়ে তাদেরকে কুকুরের মতো হামাগুড়ি দিতে হয়েছে, মারধর করেছে। তো এগুলো তো কি পরিচয় দেয়? পরিচয় দেয় বিজেপি তাদের জেনেটিক্যালি তারা ডিফেক্ট, জেনেটিক্যালি তারা ঘৃণা করে আদিবাসীদের, জেনেটিক্যালি তারা এসসিদের ঘৃণা করে, ওবিসিদের ঘৃণা করে। তারা উচ্চ বংশের যারা রয়েছে, উচ্চ বর্ণের লোক, তাদের পূজারী, এবং তারাই ডমিনেট করে বিজেপিটাকে। তো এই কথাগুলো যদি আমি সত্যটাকে সত্য বলে আমি যদি মানুষকে জাগ্রত করার চেষ্টা করি, আদিবাসীদের কথাগুলো যদি আমি বলি, আমার দুঃখ হয় কিছু ইমেচিওর জানেও না হয়তো এই ঘটনাগুলো যে ঘটেছে। তাদেরকে বলেছে সুধীর বাবু আদিবাসীদের বিরুদ্ধে খারাপ কথা বলেছে, যাও গিয়ে বিক্ষোভ করেছে, তাহলে করলেন তো ভালোই হলো। একদিকে অন্তত এই ইস্যুটাকে মানুষ, আমি যতটুকু আমার বক্তব্য নিয়ে যতটুকু না প্রচার লাভ করেছে, এই জিনিসটাতে মানুষ অন্তত ভেরিফাই করবে আসলটা কি, এবং মানুষ দেখবে, জানবে, বুঝবে যে আমি সুধীর রায় বর্মন এই রাজ্যের এবং দেশের আদিবাসীদের স্বার্থে কংগ্রেস দল এবং একজন কর্মী তাদের সপক্ষে কথা বলছে। তো এই জন্যই সত্যটাকে আড়াল করা যায় না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, তো মানুষ নিশ্চয়ই বিবেচনা করবে, যারা নিশ্চয়ই আজকে এসছে না জেনে বুঝে, তারা গিয়ে যখন এই খবরগুলো দেখবে তারপর তারাও উপলব্ধি করবে